দিতেন তাহলে আমরা খুব উপকৃত হইতাম। বলো ঠিক আছে। তো মুসা নবী আল্লাহর কাছে গেলেন, তার কথা শেষ করে বললেন, আল্লাহ রাস্তার মধ্যে কিছু ব্যাঙ আর্জি করছে, আপনি তো সবই জানেন, তারা বৃষ্টি দরকার, বৃষ্টি চায়, তাদের এলাকায় কি আপনি বৃষ্টি দিবেন এখন? আমার আল্লাহ বললেন, মুসা বৃষ্টি তাকে অবশ্যই দেবো, তো বৃষ্টি 6 মাস পরে। মুসা নবী চলে আসলেন, ওই ব্যাঙগুলো আসামি আর দাদি আসছে রাস্তার মধ্যে বসে আছে। মুসা নবী যখন আইসা হাজির হয়েছে, বলছে আল্লাহ নবী আমি যে আরজিটা রাখছিলাম, আমরা আমাদের আরজিটা আল্লাহর কাছে বলেছিলাম। মুসা নবী বললো, হ্যাঁ বলেছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ যা বলছে তা তোমাদের শোনার চাইতে না শোনাই ভালো। কি বলছে আপনি বলেন? আল্লাহ বলছে তোমরা বৃষ্টি চাইছিলে, বৃষ্টি এখানে হবে 6 মাস পরে। এ কথা শোনার সাথে সাথে এই ব্যাংকগুলো লাফাইতেছে আর বলতেছে তাদের ভাষায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী আবার দৌড়ে চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছো, মানুষ তো আমার মানতেই চাই না, জীব জন্তুরা মানে, এখন ওরাও মানবে না, কারণ তোমার কাছ থেকে শুই না আমি বললাম 6 মাস পরে বৃষ্টি হবে, আর আমি যে সংবাদ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা কোনো কথা? আমার আল্লাহ বলে, মুসা আমার এক নাম রহমান আর এক নাম হলো রহিম। বৃষ্টিটা 6 মাস পরেই ছিল, তুমি যখন সংবাদ বলছো যে 6 মাস পরে বৃষ্টি হবে, তাতে তারা বেজার হয় নাই, সাথে সাথে আমার প্রশংসা করছে, তারা সকলেই বলছে আলহামদুলিল্লাহ। এই কথা শুনে আমি আমার রহমান রহিম নামের জুড়ে সাথে সাথে তাদের প্রতি সদয় হয়ে বৃষ্টি দেব। তাই আমরা এখানে যারা আছি, আমাদের কি প্রয়োজন আল্লাহ পাক জানে, তারপরে আমরা যে যে হালে আসি সে অবস্থাতে একটু বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সকলের মাঝে আমার দয়াল বাবার কি গুসাই খানে আছে, আমার রাসূল বলেছে, মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জমানে সাহাবতে বে আউলিয়া বেহতর সাতসালা পায়াতে বেরিয়া। হে মানুষ, একজন মানুষ যদি এক মুহূর্ত কোন অলির সঙ্গ করে তাহলে 70 বছর পেরিয়ে মদতের চাইতে তা উত্তম। আর এরকম একটা মজলিসে অলি নাও থাকলে একজন মানুষকে আল্লাহ পাক অলি বানিয়ে নেয়। আর এইখানে আসছি, এইখানে নিঃসন্দেহে আমার টিপু শাহ বাবা, আমার গনি শাহ বাবা আল্লাহর একজন অলি। তাই এই রহমতের জায়গায় আমরা সকলে মিলে আমার মওলার কাছে প্রার্থনা করি, মওলা অতি তাড়াতাড়ি তোমার মর্জি মতো আমাদের যা প্রয়োজন, বিশেষ করে বৃষ্টি, তুমি রহমতের বৃষ্টি দান করে। বৃষ্টি বাবা কিন্তু গজবের বৃষ্টিও আছে, যেটা ফেরাউনকে দিছিল। তুমি একটা রহমতের বৃষ্টি দান করে, সকলেই বলেন আমি। তো সেই সাথে আমি শ্রদ্ধা করে আমার হৃদয় থেকে আমার রাসূল পাকের পাক দরবারে, তিনি দুজাহানের বাদশা সররে কায়নাত হুজুরপুর নূর সরদারে দু আলম হযরত ইয়াসিন, হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের পাকে তুমি লাখো কোটি ভক্তি রাখি। মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহু, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, পাক যতনের প্রতি ভক্তি রেখে 1,40,000 নবী রাসূল, 4 তরিকার 4 পীর, পিরানে পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, কুল্লে খাজা খাজায়ে খাজগার, গালিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি, শেখ বাহাউদ্দিন নকশবন্দি সহ বিশ্বের যত অলি আফদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। বিশেষ করে ফকুরহাটি বাবা জালাল শাহ দরবার, বরিয়াবর পাক দরবার শরীফ, চট্টগ্রাম মাঝভান্ডার শরীফ, আমার টাঙ্গাইলের বুকে ঘুমে আসছে বাংলার বিখ্যাত একজন মানুষ, মজলুম জননেতা, পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল,
মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হুজুরের দরবারে লাখো কোটি ভক্তি রাখি। সেই সাথে ভক্তি জানাই আমার মহান মুর্শিদ শাহ সুফি শামসুল হক বাবার চরণে, আমার উস্তাদ জসিম সরকার, আমার গর্ভধারিণী মা জন্মদাতা পিতার প্রতি আমি ভক্তি রাখি। বিশ্বের যত অলি আবদার প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। বিশেষ করে মিরপুর শাহালি বাবার দরবারে তক্তাতলা সামান্তার পাগল, আমার সতুপুরের মাটিতে ঘুমে আসে শাহ কামাল বাবা, হালুচার পাগল, প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। ভাই সাউন্ডার একটু বাড়ে। সেই সাথে যেই দরবারে এসে হাজির হয়েছি হযরত শাহ সুফি সৈয়দ উসমান গনি শাহ পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি। তারই রুহানি সন্তান হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবার দরবারে লাখো কোটি ভক্তি রাখি। এই দরবারে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, যাদের সহযোগিতায় যাদের প্রচেষ্টায়